ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মনোনয়ন প্রত্যাহারের আজকে ছিল শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করেছেন বেশ কয়েকজন প্রার্থী। প্রচারণা শুরু না হলেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ বলেন, ডাকসু নির্বাচনে ঠিক আগ মুহূর্তে বানোয়াট গল্প আর অপপ্রচার করা হচ্ছে। ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী আবিদুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, শিবির সম্পর্কে সত্যিকার অর্থে কোনো অভিযোগ থাকলে আইনের আশ্রয় নিতে প্রয়োজনে তারাও এ ব্যাপারে সহযোগিতা করবে। এদিকে ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। 5ই আগস্টের পর থেকে জামাত শিবির সারা দেশব্যাপী নারীদেরকে নিয়ে ছাত্রদল নেত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, নারী নেত্রীদের বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করা হয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থক বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছুড়েন। তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এদিকে তৌহিদ আফ্রিদিকে গতকাল বরিশাল থেকে গ্রেফতারের পর আজকে আদালতে শুনানির জন্য তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পেশ করা হলে এ আদেশ দেয় আদালত। তাছাড়া বিগত করায় বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তার মাধ্যমে হেনস্থার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। এদিকে জুলাই বিপ্লবকে কালো শক্তি ঘটিয়েছে বলে মন্তব্য করা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। তবে আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেছেন। শোকজের ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি সাংবাদিকদের কাছে উত্তর না দিয়ে দলের কাছে পেশ করবেন বলে জানান। বিদেশ থেকে 2 জন ইউটিউবার হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবেন না বলেও মন্তব্য করেছেন বিএনপি এই নেতা। তিনি বলেন, যেদিন থেকে জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে সেদিন থেকে আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।